হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি আমি সুচরিতা। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো চলো আবার তোমাদের বোর করতে চলে এসেছি। কেন বলো তো বোরের কথাটা বললাম? কারণ আজকে 7 ডে আমি একটা ভিডিও ব্লগ বানাতে চলেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আবারও আমরা জগন্নাথ দেবের মন্দিরের দিকে যাচ্ছি। তবে এবার কিন্তু ফ্যামিলি নিয়ে যাইনি, এবার ভাই আর আমি এমনি সকালবেলা কিছু কী করব বুঝে উঠতে পারছি না, কোথায় যাব। আর বাড়ি থেকে মানে আমাদের যেখানে হলিডে হোম সেখান থেকেও বেশি দূরত্ব না। তো ভাইকে বললাম চল আর একবার ঘুরে আসি মন্দির থেকে। তো দেখতেই পাচ্ছ কিছু ফটো শ্যুট করবো বলেই গেছিলাম। তো ওখানে ভাই ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমিও একটু ভিডিও শ্যুট করে নিলাম। কিছু রিলস আছে, তোমরা সেটা দেখতে পাবে ইনস্টাগ্রামে ফলো করলে। আর এখানে দেখতে পাচ্ছ মানে সকালের দিকে, এটা প্রায় কটা বলবো, 10:30 11:30টার দিকে। তো দেখতেই পাচ্ছ উড়ে বাপরে উপচে পড়া ভিড়, বিশাল ভিড়। তো আমি হাঁপিয়ে গেছি, তোমাদের দেখছো যে আমি প্রচণ্ড ঘেমে গেছি, কি অবস্থা হয়ে গেছে। আর সত্যি মানে কি আর বলবো, কতটা রাস্তা হেঁটে এসেছি। এবার কিন্তু অটোতে আসিনি, আমরা হেঁটে এসেছি। কারণ অ্যাকচুয়ালি দেখতে চাইছিলাম যে কতটা ডিস্টেন্স, কতটা টাইম লাগে। সেই জন্য ভাবলাম চল কি আর করব বাড়িতে, তো তার থেকে ভালো একটু আবার ঘুরে আসি। তো চলে আসলাম ভাই আর আমি জগন্নাথ দেবের মন্দিরে। তবে এবার আর ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই দর্শন করেছি, বাইরে থেকেই ঘোরাফেরা করেছি, কিছু ফটোশ্যুট করেছি, রিলস বানিয়েছি। এখানে তো রিলস বানানো নিষেধ, তাই জন্য এমনি নর্মাল ভিডিও বানিয়ে নিয়েছি, যেটা রিলসে দেওয়া যায় সেই রকম টাইপসের। তো দেখতেই পাচ্ছ যে এখানে ভিডিওগুলো নিচ্ছি, ব্যাগ ট্যাগ রাখছি। ভাইকে বললাম ফোনটা ধরে দে, তো ফোনটা ধরে দেওয়ার জন্য রেডি হয়ে গেল। আর আমি চলে গেলাম এইভাবে। এই রিলসটা তোমরা দেখতে পাবে, ভালোভাবে দেখতে পাবে। তো এখানে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম, একটু এদিক থেকে ওদিক ঘুরলাম, ক্যাট মারলাম। তারপর দেখি একদল ছেলেপেলে মুখের সামনে চলে আসলো, বিরক্ত লেগে গেল যে বাবা দেখছে যে ভিডিও বানাচ্ছি, শিখ চলে এসছে সামনে। এরা কিন্তু ওইদিকে ভিডিও বানাচ্ছিল, শেষ করেই দেখতে পাচ্ছে যে ক্যামেরাটা সামনে রয়েছে, তবুও চলে আসলো। তারপরে এই দিক থেকে গিয়ে উল্টো দিক থেকে দেখতে, মানে চারপাশটা যখন ঘুরছিলাম, তো এখান থেকেও দেখলাম মন্দিরটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আমার এই শটটা নেওয়া হয়েছিল না। তো এখানে দেখলাম খনন কার্য, মানে অনেক কিছু এখানে হয়তো সব দেখলাম মাটি ফাটি খুঁড়েছে, আরও কী সব তারটার মনে হয় এখানে কাজ চলছে। তো এই জায়গাটা ভাল লাগলো। তো আমি বললাম আমার এই শটটা নেওয়া হয়নি, তো এই শটটা আমাকে একটু নিয়ে নে। তো ভাই আবার এখানে ধরে ওই শটটা নিয়ে নিল। তো আমি এখানে চলে আসলাম, এসে ভাইয়ের কাছ থেকে ফোনটা নিয়ে নিলাম। তো নিয়ে চলে গেলাম। আর এইখানে দেখতেই পাচ্ছ ভাই বসে অলরেডি ও ক্যামেরায় তুলেই যাচ্ছে ওর বিভিন্ন রকম ফটো, সেটা তোমরা দেখতেই পাবে একদম শেষে। তো ফটো তুলে নিল, আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপরে বললো চল, আমিও একটু চলে গেলাম টুকটুক করে। তারপরে দেখি এইখানটায় আবার এই দিকটায় আসলাম, এসে ভাইকে বললাম যে জায়গাটা আমি ভিডিও করেছি এর আগের পার্টটাই আগেই একটু আগেই দেখতে পেয়েছো। তো সেখানটায় ভাইও একটা ভিডিও করতে চেয়েছে, তো সেখানটায় আমি ভাইকেও একটা ভিডিও করে দিলাম যে ঠিক আছে চল তোকেও একটা ভিডিও করে দিই। তো ও চলে গেল, আমি ওখানে ওকেও একটা ভিডিও করে দিলাম। তো ওর ইনস্টাগ্রামে কিংবা ওর ফেসবুকে সার্চ করলে হয়তো ওকে পেয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি ওখানে সবাই ভিডিও ফটো এগুলো নিয়েই ব্যস্ত। তো আমি ওখানে বললাম যে আমার কটা ফটো তুলতে হবে, তো চল আমাকে একটু ফটো তুলে দে, যেগুলো তোমরা মানে একদম শেষে দেখতে পাবে, ভিডিও শেষে। আর আমার ভিডিও শেষে সবসময় ফটো থাকে, সেটা তোমরা জানো। তো এখানের কিন্তু আমি রিলস করেছিলাম, এই যে আমি অ্যাটাচ করেছি এখানে, কারণ এই জায়গাটা পুরোটা আসছিল না, তাই আমি এই জায়গাটাকে খুব সুন্দরভাবে একটু এডিট করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ সেটা। তারপর ওখান থেকে বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে চলে গেলাম সমুদ্রে স্নান করতে। কারণ আজকের দিনটা আর পরের দিনটাই শুধু থাকবো, কারণ সেই দিন মানে যেদিন 8 ডে দিন রাত্রির 10টার সময় আমাদের ট্রেন ছিল, তাই জন্য স্নান করবো না এটা তো হতে পারে না। আর দেখতেই পাচ্ছ ভাই আর মা পেছন আসছে, পেছনের দিকে আসছে, আর আমি আগে চলে যাচ্ছি এখানে ভিডিও বানাতে। তবে আজকে কিন্তু আমরা একটু ঘুরে যাচ্ছিলাম। তবে আজকে কিছু মানে কেনাকাটা টুকটাক ছিল, তো বললাম চলো আজকে বাজারের ভেতর দিয়ে যাই। তো এখানে দেখতেই পাচ্ছ বাজারের ভেতর দিয়ে আসলাম। এসে মাকে দেখছিলাম যে কোথায় আছে। তা মা বললো বাবা কি রোদ, আমি গামছাটা মাথায় দিয়ে আনলাম, ঠিক আছে দিয়ে দাও মাথায়।
তো এখানে আমরা উল্টো দিক দিয়ে ঘুরে ঘুরে আসলাম। এই যেটা আমরা এদিক দিয়ে আসি না, আমরা সোনালি হোটেলের একদম সামনেটা দিয়েই আসি, কিন্তু এটা আমি ব্যাক সাইড দিয়ে এসেছি আমি আর মা ঘুরতে ঘুরতে, কারণ দেখতেই পাচ্ছ সামনে হাতে ব্যাগ, কিছু জিনিসপত্র কেনার ছিল। এই যে চলে আসলাম, এসেই কিন্তু আমি সবার ফার্স্ট পাটাকে ভিজিয়ে নিলাম, কারণ পা ভেজানোর মজাটাই আলাদা সমুদ্রে। তো আমি এখানে একটুখানি পা ভিজিয়ে টিজিয়ে নিলাম, নিয়ে আমার এখানে বিভিন্ন রকম ভিডিও করা স্টার্ট করলাম। আর সমুদ্রের পাড়ে কিন্তু অনেক ভিডিও আছে, সেটাও কিন্তু একবার দেখে নিও, তোমরা দেখতে পাবে ওখানে গেলেই, মানে ইনস্টাগ্রামে গেলে দেখতে পাবে। আর যতগুলো শর্টস দেওয়ার প্রয়োজন, মানে যতক্ষণ কপিরাইট না খাচ্ছি ততক্ষণ, তোমাদের যতক্ষণ পারবো আমি শর্টস দেবো, সেটা তো তোমরা দেখতেই পাবে। তারপর দেখো আমি এখানে একটা পোজ দিচ্ছিলাম গানের সাথে, তো সেটাও তোমরা ওখানেই দেখতে পাবে ভিডিওতে। তো তারপর কী আর করবো, স্নান করতে হবে, তো স্নান ফান করবো, করে টোরে নিয়ে মানে কিছু ফটোশ্যুট করব, ভিডিও বানাবো। তো এখানে কিন্তু অনেক মজা হয়েছে। আর দেখো আমি কি সব করেই যাচ্ছি, কারণ একটা ভালো শট নেওয়ার জন্য আমাকে কতক্ষণ ধরে হাত দিয়ে ডাকাডাকি করতে হয়েছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে একদম ইনস্টাগ্রাম ভিডিওতে, বারবার বলছি। তারপর আমি একটু ক্যাট মেরে নিলাম, একটুখানি স্টাইল মেরে নিলাম, চশমাটা মাথার উপরে দিয়ে এরকম করে ভিডিও, তাও ভালোভাবে ধরতে পারছিলাম না, ফুল আসছিল না বলে আমি আবার এদিক ওদিক করছিলাম ইয়েটা নিয়ে। তারপরে দেখি এইবার ঠিকঠাক এসছে, তারপর জলের মধ্যে দিয়ে একটু হেঁটে হেঁটে নিলাম, মা তারপর দেখি আমার মুখটাই কেটে গেছে। তাড়াতাড়ি করে দেখে এখানে দাঁড়িয়ে পড়লাম, দেখলাম ঢেউ আসছে আবার, তারপরে আমি টুকুস করে চশমাটা পরে নিলাম। তারপরে তো মা চলে গেল, এবার মার ভিডিও করে দেবো কিছু। তো মা দেখতেই পাচ্ছে চলে গেছে সমুদ্রে, ওখানে জলের মধ্যে আবার হাসছিল, কারণ আমরা সমুদ্র দেখেই খুব মজা পাই। তারপরে আমি আবার ফোনটা ধরিয়ে চলে গেলাম, দেখছি ভাই আর বাবা যাচ্ছে, তো আমিও বললাম দাঁড়াও 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 আমিও যাব। তো তারপর আমি ওখান থেকে একটু ভিডিও করলাম, ভিডিও টিডিও করে আবার বাবা আর ভাই এগিয়ে যাচ্ছে, কারণ ওরা অনেকটা দূর দূর যায়, আমি মিডিয়াম থাকি। তারপরে মাঝে মানে ফটো তোলা হয়ে গেলে তারপরে অনেকটা দূরে যাই। তো যাই হোক, এখানে আমি আর মা দুইজনা মিলে ফটো তুলে নিচ্ছি। তারপর দেখি মা সানগ্লাস পরেনি, আমার হাতে সানগ্লাসটা দিয়ে দিয়েছিলো, আমি মাকে বললাম নিয়ে নাও শিগগির সানগ্লাসটা পরো। তো মা টুকুস করে সানগ্লাসটা তোমরা দেখতেই পেলে পরে নিল। তারপর মা আর আমি দুইজনা মিলে জলের মধ্যে দিয়ে হাঁটছিলাম। তারপর দেখি পেছন থেকে আমার ভাইও চলে এসছে, আমি বললাম তুই এসছিস কেন আমার ক্যামেরায়। তারপরে আবার দেখতে পেয়েছে যে ক্যামেরা করছি, ওমা দেখি তাও এগিয়ে এসছে বদর বদর করতে করতে। তারপরে দেখি দেখো, দেখেছো কীরকম বালি মালি কোথায় ঘেটে এসে আমার গায়ে মায়ে মুছে দেয়। তারপর দেখি বাবা ওই বাচ্চাটার কাছে হুমড়ি খেয়ে চলে এসছে, আর বাবা হাসছে, আর বাচ্চা ছেলেটা না একদম ভয় পেয়ে গেছিলো। আর ওখান থেকে জোরে মানে ইয়েটা এসেছে স্রোতটা, আর নিয়ে চলে গেছে। তো ওই দেখো সেই ব্যাপার করেছে, সেই। তো তারপরে দেখি মাকে বলেছি বসে পড়ো, মা বসে পড়েছে। আর তারপরে এসে মাকে একটু ডিগবাজি না খেলে, সমুদ্রে আসলে ডিগবাজি না খেলে হয়, আর মাকে ডিগবাজি খাওয়াচ্ছে, আর আমরা তো হেসে ঘোরাঘুরি। তারপরে তাড়াতাড়ি করে মাকে টেনে তুলেছি, কারণ মা ঘোরাঘুরি খেতে আরম্ভ করে দিয়েছে, আর আমরা হেসেই যাচ্ছি। আর মা নিজেও হাসছে, মা বলছে এইটুকুনি জলে। এবার আমি এতদিন আমার ভিডিও দেখেছো, একদিনও দেখেছো যে আমি বসেছি, আমি কিন্তু কখনো বসে ইয়ে করিনি, কারণ জানি বসলেই ওলট পালট খাওয়ায়। তা আমি তো হেসেই যখন আমাকে ওখান থেকে এই অবধি নিয়ে এসেছে, এই জন্য আমি বসছিলাম না। তো আমি এখানে হেসেই যাচ্ছিলাম, আমার হাসি কেউ থামাতেই পারছিল না। আমাকে বলছে ওট তোর আর বসতে হবে না, আমি বললাম না দাঁড়া। তারপরে আমি হেসেই যাচ্ছি, বলছে ওট আবার আসছে কিন্তু। তা আমি ওখানে বসে হেসেই যাচ্ছিলাম, কি বলবো বলো। তারপরে দেখি একটা জোরেই এসছে, তখন আমি আবার চলে গেলাম সামনে, আবার দেখি একা একা পিছিয়ে যাচ্ছি, আবার সামনে আসছি, এই হচ্ছে। আর একটু জলে এত স্রোত দেখে মনে হচ্ছে একটুখানি জল, কিন্তু না, ওখানে বেশ জোরে আসছিল, ফেলে দেওয়ার মতনভাবেই আসছিল, ঠিক আছে। তো ফেলে দেওয়ার মতন করেই এসছিল। তো তারপর এখানে ভাই আর বাবা দেখো চলে যাচ্ছে একটু ক্যালমা মারতে। তো ওইখানটায় চলে যাওয়ার পর আমি বাবাকে আর ভাইয়ের ওখানটা একটা ভিডিও করে দিলাম। ও বলছে ফটো তুলতে, ফটো। আমি ভিডিও করে নিয়ে তারপরে ফটো তুলে দিয়েছি ওদেরকে। তো আমি ভিডিওটা করে নিলাম, করে টোরে নিয়ে
তারপর অনেকগুলো ফটো তুলে দিয়েছি। তবে খুব মজা করেছি, বিশ্বাস করো। পুরী যাওয়া মানে সমুদ্রে সারাক্ষণ স্নান না করলে বেশ মনটা ভালোই লাগে না। আর সমুদ্রে স্নান না করা মানে একদম পুরীতে যাওয়ার কোনো মানেই হয় না। সমুদ্র দেখার জন্য পুরীতে যাওয়া এটা একটা বাজে লাগে, সমুদ্রে স্নান করবো না এটা হতে পারে? আর আমার সমুদ্র প্রচণ্ড প্রিয়, আমার পাহাড় আর সমুদ্রের মধ্যে আমার সমুদ্র সবথেকে বেশি প্রিয়। আমার পাহাড় কিন্তু একদম পছন্দের জিনিস নয়, আমার সমুদ্রটাই বেশি পছন্দ। তো তারপরে ও ভাবছে আমি হয়তো ওর ফটো তুলছি। হ্যাঁ, তবে আমি ফটোও তুলে দিচ্ছিলাম ওদেরকে, আর সাথে ভিডিওটাও করছিলাম। তো ওই দেখো ওদের ফটো তুলবো কি, এই জায়গাটা বলো এরকম এক একটা আসবে আর ওরা এরকম হবে, এই জায়গাগুলো না দেখলে হয়? তো এই দেখো আমার রিলসের জায়গা, যখন আমি ফার্স্ট এন্ট্রি করেছিলাম মানে সি বিচে, তখন আমি মা আর আমি মিলে অনেক ভিডিও করেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে জলের দিকে গেছি, জলের দিকে গিয়ে কিছু শর্ট নিয়েছি। আর তার আগে কিন্তু আমি রিলস ভিডিও এইখানটায় বালির ওপরের এই জায়গাটায় করেছিলাম। অনেকগুলো ভিডিও আছে, সেটা তোমরা দেখতে পাবে। তোমরা যদি ইনস্টাগ্রামে যারা আমার ফলো করো তারা অবশ্যই দেখতে পারবে। তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম, সোজা বাড়ি চলে গেলাম, গিয়ে খেয়ে দিয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে একটুখানি শুয়ে নিলাম, নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছি এখান দিয়ে আমি কোথায় যাচ্ছি বলো তো? কোথায় অ্যাকচুয়ালি আমি যাচ্ছিলাম কাকাতুয়া, ওটা দেখতেই পেলে কাকাতুয়া। তো লাস্ট দিন যেহেতু বাবা খাজা ফাজা কিনতে গেছিলো, প্রচুর খাজা কেনা হয় আমাদের, প্রচুর মানে প্রচুর। তো খাজা ফাজা কিনে বাবা আর মা খাজা কিনতে বেরিয়েছিল। তো আমি ওদেরকে ফোন করলাম যে তোমরা কোথায়, বললো বাজারের ভেতরে। আর আমার তো মুখস্থ অলি পুরী মানে আমার সব জায়গা মুখস্থ, কেন কি আমি সেই 2.5 বছর বয়স থেকে পুরীতে যাই, ছোট্ট থেকে। তোমাদের ফটোতে হয়তো আগে দেখবে কিছু ফটো দিয়েছিলাম মাদার্স ডেতে, সেখানে প্রচুর পুরীর ফটোই রয়েছে, কারণ ছোটোবেলায় কোলে নিয়ে নিয়ে যখন বাবা স্নান করাতো সেই সব ফটোগুলো সব রয়েছে ওখানে। তো সেই ফটোগুলো সব রয়েছে। তো যাই হোক, ওখানে সোজা চলে গেলাম বাবার কাছে। আর যেতে যেতে ওখানে কিন্তু সব মহাশ্মশানও পড়েছিল, পুরীর মহাশ্মশান। কিন্তু আমি কিন্তু ভিডিও করিনি একটাই কারণে তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এটা ওখানে প্রথম কথা অ্যালাউ নয়, অ্যারাম নয়। আমি দেখছিলাম অনেকে ভিডিও করছিল, কিন্তু আমার ঠিক পোষালো না, মানে আমার মন ডাকলো না যে ওখান থেকে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি, আমার ঠিক ভালো লাগলো না। তাই জন্য আমি ওই জায়গাটা পুরোটা আমি স্কিপ করে দিয়েছি, আমি কোনো ভিডিও করিনি। তারপর আর যেরকম সমুদ্রের ধারে বিকেলবেলা ঘুরতে এসে যেরকম সি বিচে আমি মা সবাই আমরা একসাথে বসে আড্ডা দিতাম, চা খেতাম, ঝালমুড়ি খেতাম। তো ওখানটায় বসে আড্ডা দিতে দিতে আমি প্রচুর মা রিলস ধরে দিত। তো রিলসগুলো তো তোমরা ইনস্টাতে ফলো করলে দেখতেই পাবে, আর কিছু কিছু ফেসবুকেও আসবে, এই ফেসবুক বলছি সরি, ইউটিউবেও আসবে, আর হ্যাঁ অবভিয়াসলি ফেসবুকেও তো আসবে, সরি বলারই বাকি। তো যাই হোক, এখানে প্রচুর রিলস করা হয়েছে, তোমরা সেটা দেখতেই পাবে। তো তোমরা কিন্তু প্লিজ, তোমাদের কাছে হাত জোর করছি, তোমরা প্লিজ একটু কমেন্ট করো যে আমার ব্লগগুলো কেমন লাগছে, তোমাদের পছন্দ হচ্ছে কি না, বা কী ধরনের ব্লগ তোমরা দেখতে চাও। অনেক দিন মায়ের কিচেন আসে না, মায়ের রান্না আসে না, তো কিচেনের দেওয়া হচ্ছে না। কি করব বলো, এত গরম পড়েছে, আর মা এতটাই অসুস্থ, আমার মা খুব অসুস্থ। তো দেন সেখানে মাকে দিয়ে, মা যখন রান্না করে তখন ফ্রি মাইন্ডে রান্না করে বা ফ্রিভাবে রান্না করে, তখন ঠিক ইচ্ছা করে না যে মাকে বলি মা চলো ভিডিও করি। বা কারণ ভিডিও করলে দেখো সেই রকম নর্মালভাবে তো থেকে ভিডিও করা যায় না, একটু এদিক ওদিক ঠিকঠাক করতে হয়, বা সব কিছুই বুঝতেই পারছো তোমরা যারা ভিডিও করো তারা জানো। তাই জন্য আমার ভিডিওটাও করা আর হচ্ছে না, কি আর করব বলো ভিডিওটা। তবে হ্যাঁ, দ্রুত মায়ের রান্নাঘরের ভিডিও আসবে, খুব দ্রুত ভিডিও আসবে। আর এখানে দেখতে পাচ্ছ আমি ভিডিও করেই যাচ্ছি, প্রচুর ভিডিও করেছি। তো এবার স্টার্ট হবে তোমার ফটো। তো এই যে ফটো আমরা যেদিন লাস্ট গেছিলাম সেদিন ফটোগুলো তুলেছি, আমার ভাই তুলেছে। তো দেখতেই পাচ্ছ কি অসাধারণ লাগছিল সেই মোমেন্টগুলো। যাই হোক, এখানে সমস্ত ফটো ভিডিও রইলো, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ দয়া করে আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। তোমাদের বন্ধু হতে চাই আমি, তোমাদের ফ্যামিলি হতে চাই আমি তোমাদের অনেক ভালো ভালো ভিডিও
দেখাতে চাই, দিতে চাই, কিন্তু যদি দেখো তুমি ধরো কিছু রান্না করছো কিন্তু সেখান থেকে কোনো যদি রেসপন্স না পাও তোমাদের মনটা ভেঙে যায়। তো আমরা যারা ব্লগার আমাদেরও সেম জিনিসটা হয় গো, যে তোমাদের কাছ থেকে কমেন্ট, একটু লাইক, একটু শেয়ার এগুলো যদি না পাই না, মনটা পুরো ভেঙে যায় যে এতদিন ধরে আমি ব্লগ করছি, এতদিন ধরে এত কষ্ট করছি, কিন্তু কেউ আমার ইয়েটা বুঝতেই পারছে না। কিন্তু কত খারাপ খারাপ ভিডিওগুলোতে কত ভিউয়ার্স, কত লাইক কমেন্ট, বলো তোমরাই বলো এটা কেমন লাগে। তো যাই হোক, বেশি কথা আর বলবো না, অনেক বকবক করে দিয়েছি তোমাদের সাথে। হঠাৎ গাড়ির আওয়াজ পেয়ে গেছিলাম বলে আমি একটু স্টপ করেছি। তো এটা ছিল আমার ফুল ফ্যামিলি ফটো, আমার কিউট ফ্যামিলি ফটো। আই লাভ ইউ অল, কারণ আমি সবাইকে খুব ভালোবাসি, আমার মা বাবা ভাইকে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে, কীভাবে তোমরা ভিডিও পেতে চাও আমাকে সব কমেন্টে জানাও, ভালো মন্দ। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু জলদি জলদি সাবস্ক্রাইবটা করে দাও না, দেখো না তোমাদেরকে আমি উৎসাহ দিতে পারি কি পারি না। তো যাই হোক, এখানেই আমি শেষ করছি আমার কথা। আমি অনেক বকবক হয়তো তোমাদের করে নিলাম তোমাদের সাথে, তো কি আর বলবো, মানে কতবার, মানে আর কি বলবো বলো তোমাদেরকে। তোমরা একটুখানি সাপোর্ট করো, জানি তোমরা আমাকে ভালোবাসো, সবাইকেই ভালোবাসো, তো একটু সাপোর্ট করো না আমাকে। দেখো না আমি তোমাদেরকে ভিডিও দিই কি না। তো অনেক সময় জানো তো মন ভেঙে যায় যে আর করব না ইউটিউব। আজকে প্রায় 1.5 বছর ধরে ইউটিউব করছি, ইউটিউবের কিন্তু রেসপন্স না পেলে খুব মনটা খারাপ লাগে। তো চলো আর কোনো খারাপ কথা বলবো না, তো চলো টাটা, সবাই ভালো।